আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের জ্যামিতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসেন। আজকের প্রথম পর্ব হচ্ছে অনুশীলনী 6.1-এর। আজকের পর্বে আমরা 1 নম্বর যে সৃজনশীল আকারে যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটি সমাধান করব। তো শুরুতেই প্রশ্নে দেওয়া আছে, এখানে নিচের ছবিটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা। মূলত এখানে একটি রেখা দেখতে পাচ্ছি আমরা এবং রেখাটিকে এ বি সি এই তিনটি দাগে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। এবার আমরা ক নম্বর প্রশ্নটি দেখব। ক নম্বর প্রশ্নে রয়েছে, উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নামকরণ করা যায়, নামগুলো উল্লেখ করো। তাহলে ভিন্ন রেখাংশের নামকরণের কথা বলা হয়েছে। তাহলে রেখাংশ কাকে বলে এই বিষয়টি আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। তাহলে রেখাংশ শব্দের অর্থ হচ্ছে যে রেখার একটি অংশ। তাহলে রেখার একটি অংশ, আমরা যদি একটা রেখা অঙ্কন করি, রেখা সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে যে এটি দুই দিকে হচ্ছে কি দুই দিকে প্রবহমান থাকবে, চলমান থাকবে। এটি মূলত হচ্ছে একটি রেখা। এই রেখাটিকে আমরা যদি বিভিন্ন অংশে বিভক্ত করি তাহলে এটি আমরা রেখাংশ পাবো। তাহলে এখানে এভাবে যদি দাগ দিই আমরা, তাহলে এটি একটি রেখাংশ। এইটুক জায়গা যদি আমরা দাগ দিই তাহলে এইটুক জায়গা একটি রেখাংশ। তাহলে এইভাবে একটি রেখাকে বিভিন্ন রেখাংশে বিভক্ত করা যায়। এবার আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। সমাধানে আমি শুরুতেই লিখছি এখানে যে তিনটি বিন্দু দিয়ে এখানে তিনটি রেখাংশের নামকরণ করা যায়। তিনটি রেখাংশের নামকরণ করা যায়। ওকে, এরপরে আমরা লিখবো এখানে নামগুলো উল্লেখ করা হলো। তাহলে আমি লিখলাম নামগুলো উল্লেখ করা হলো। তাহলে এখানে এ বি মূলত হচ্ছে একটি রেখাংশ। তাহলে আমরা শুরুতে লিখে দিই এখানে এ বি রেখাংশ। দ্বিতীয় রেখাংশটি হচ্ছে মূলত বি থেকে সি পর্যন্ত, অর্থাৎ বিসি। 2 নম্বর হচ্ছে বিসি রেখাংশ। 3 নম্বরে হচ্ছে আমরা এই সম্পূর্ণটা অর্থাৎ এ থেকে সি পর্যন্ত মনে মনে যদি ধরে নিই যে বি বিন্দু নেই, সেক্ষেত্রে আমাদের এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব রয়েছে এই দূরত্বকে আমরা বলতে পারি এসি রেখাংশ। তাহলে এটি ছিল মূলত ক নম্বরের উত্তর। ছ নম্বর প্রশ্নে দেওয়া আছে, উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি রেখার নামকরণ করা যায়। তাহলে আমরা এখন এটি সমাধান করব। আমি একটু আগে ধারণা দিয়েছি যে রেখা কাকে বলে। রেখা হচ্ছে একটি চলমান বিন্দু যেটি দুই দিকেই চলমান থাকে। রেখা হচ্ছে একটি চলমান বিন্দু যেটি দুই দিকে চলমান থাকে। তাহলে এটি হচ্ছে মূলত রেখা। তাহলে এখানে যে তিনটি বিন্দু আছে, এই ফুল রেখাটিকে এখানে তিনটি বিন্দু দ্বারা আরো কয়টি রেখা তৈরি করা যায়। তাহলে আমরা এখানে তিনটি রেখা তৈরি করতে পারবো। তাহলে আমরা লিখব যে উপরের তিনটি বিন্দু দিয়ে তিনটি রেখা অঙ্কন করা যায়। ওকে, তাহলে এগুলো হলো, আমি নাম দিয়ে দিচ্ছি।
এগুলো হলো আমরা এই যে এখানে এ বি রয়েছে, তাহলে এ বিকে কিন্তু একটা রেখা এ বি দ্বারা তৈরি করতে পারি। তাহলে 1 নম্বরে আমি লিখলাম, চিত্র সহ দিচ্ছি আমি, যে এ বি যতটুকু দূরত্ব রয়েছে এখানে, তাহলে এ বি দূরত্ব দ্বারা আমি একটি রেখা তৈরি করলাম। তাহলে এটির নাম দিলাম আমি এ বি রেখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে বিসি পর্যন্ত রয়েছে, বিসি দিয়ে আমি একটি রেখা তৈরি করতে পারি। তাহলে এরকম হবে, অর্থাৎ বিসি রেখাংশ থেকে এই রেখা তৈরি করা যায়। তাহলে এটির নাম হচ্ছে বিসি রেখা। 3 নাম্বার, এখানে এসি যে দূরত্বটি রয়েছে, এই এসি দূরত্বকেও আমরা একটি রেখায় প্রকাশ করতে পারি। তাহলে এখানে এসি হচ্ছে আরেকটি রেখা। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে যে উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি রশ্মির নামকরণ করা যায়, এই নামগুলো লেখো। এটি হচ্ছে মূলত প্রশ্ন। তাহলে এখানে 3টি বিন্দু দিয়ে আমরা কয়টি রশ্মি তৈরি করতে পারবো এটি আমরা দেখে নিব। আমরা এর পূর্বে রশ্মি সম্পর্কে পূর্ণ ধারণা নিব। তাহলে রশ্মি হচ্ছে যে একটি বিন্দু যেটি শুধুমাত্র একদিকে চলমান থাকবে, অন্যদিকে এটার প্রান্ত বিন্দু ফিক্সড করা থাকবে। আমরা এখন এই 3 বিন্দু থেকে কিভাবে রশ্মি তৈরি করতে পারি এই বিষয়টি দেখব। লিখব আমরা উপরের তিনটি বিন্দু দ্বারা, উপরে 3টি বিন্দু দ্বারা 6টি রশ্মির নামকরণ করা যায়। 6টি রশ্মির নাম করা যায়, নাম করা যায়। এগুলো হলো, আমরা নাম দিয়ে নিব। তাহলে আমরা 1 নম্বরে পাচ্ছি এখানে এ থেকে বি পর্যন্ত একটি রশ্মি তৈরি করা যায়, এ বি। এরপরে আমরা এখান থেকে বিসি রশ্মি নিতে পারি। 2 নম্বর দিয়ে আমি লিখলাম, রশ্মি নামটি আমি লিখলাম এখানে বিসি রশ্মি, এটাও এদিকে বিসি রশ্মি। 3 নম্বরে আমরা পাচ্ছি, আমরা যদি এদিকে যাই তাহলে হবে এসি রশ্মি। 3টি হয়েছে। এগুলোকে আবার আমরা বিপরীতভাবে লিখে আরও 3টি রশ্মি পাবো। তাহলে 4 নম্বরে আমরা দিতে পারি এখানে বিএ রশ্মি, অর্থাৎ এদিকে যাবে এবার বিএ রশ্মি। এরপরে 5 নাম্বার হচ্ছে আমরা বিসি ধরেছি, এবার ধরবো সিবি রশ্মি এদিকে, তাহলে হবে সিবি রশ্মি। এরপরে আছে 6 নম্বরে, 6 নম্বরে আমরা যদি এদিক থেকে আসি তাহলে সি এ রশ্মি, এদিকে আসবে এটি সি এ রশ্মি। আমরা যদি এখানে চিহ্নগুলো না ব্যবহার করে শুধুমাত্র রশ্মিগুলোর নাম দিই তাহলে এটির সমাধান মূলত হয়ে যাবে। আমি বোঝার সুবিধার্থে এই চিহ্নগুলো দিয়েছি। তো এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে এ বি বিসি এবং এসি রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করো। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা এবার সমাধানে লিখব এ বি বিসি এবং এসি এর মধ্যে একটি সম্পর্ক হলো খেয়াল করি আমরা এখানে টোটাল আছে মূলত এসি। এসিটা এখানে 2টি অংশ হয়েছে এসির ভিতরে, একটি হচ্ছে এবি অংশ আর একটি হচ্ছে সিবি অংশ। আমরা যদি এই এবি অংশ এবং বিসি অংশ যদি যোগ করি তাহলে কিন্তু আমরা যে ফুল যোগফলটা পাই এটি মূলত এসি এর সমান হবে। তাহলে আমরা সম্পর্কটি এভাবে লিখতে পারি এসি ইকুয়াল, তাহলে আমরা পাচ্ছি কোনটুক এবি প্লাস পাচ্ছি আমরা বিসি। এটি মূলত এবি
বিসি এবং এসি এর মধ্যে একটি সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিও থেকে লাইক দিবে, সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।